নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি বানাবো। দুপুরবেলা ভাতের পাতে এরকম একটি হালকা পাতলা মাছের ঝোল থাকলে আর কোনো কিছু দরকার পড়বে না। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আমি এখানে 2 পিস রুই মাছ নিয়েছি, একটা গাদার মাছ নিয়েছি আর একটা পেটির মাছ নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাছে আমি সামান্য করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর মাছে আমি ডাঁটা দেবো, অল্প করে আলু দেবো, এর জন্য ডাঁটার আঁশ ছাড়িয়ে লম্বা করে কেটে রেখেছি। আর তার সাথে আলুরও খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর প্রথমে আমি মাছের পিসগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। আর তেলও বেশ ধোয়া ওঠা গরম হয়ে ওঠার পরে আমি কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়ে মাছগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে কড়া দিয়ে এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি উল্টে দেব। আর এইভাবে মাছের দু পিঠ হালকা লাল করে ভেজে নেবার পরে আমি মাছের পিস দুটোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নেব। আর আমি এখানে রুই মাছ দিয়ে এই মাছের ঝোলটা রান্না করব, তবে তোমরা চাইলে এক্ষেত্রে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এরপরে আমি মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য আমি শিলপাটাতে অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর তার সাথে 2 কোয়া রসুন নিয়ে নিলাম। আর তার সাথে ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে অল্প করে একটু রাঁধুনি নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে চন্দনের মতন করে আমি বেটে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে বাটা হয়ে গেলে মশলাগুলো শিলপাটার পাটা থেকে একটা বাটিতে উঠিয়ে নেব। আর এরপরে শিলপাটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে সেই জলটুকু আমি এই মশলার বাটিতে উঠিয়ে নেব। এতে যে মাছের ঝোল বানাবো মাছের ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার যে মাছ ভাজা করে তুলে রেখেছিলাম সেই মাছ ভাজার যে কড়াতে যেটুকু তেল আছে এই তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। এবার এই তেলে আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে ডাঁটা আলু কেটে রেখেছিলাম সেই কেটে রাখা ডাঁটা আলু এই ফোড়নে দিয়ে দিলাম। এবার ডাঁটা আর আলু কিছুক্ষণ একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এতে দিয়ে দেব সামান্য করে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পরে ডাঁটা আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে কিছুক্ষণ আমি ভেজে নেব। আর এরপরে গ্যাসের আঁচ একটু কমিয়ে দেব। আর কড়াটাকে ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার একটু নেড়ে চেড়ে নিয়ে ডাঁটার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে এই আলু ও ডাঁটাগুলো তাড়াতাড়ি একটু মজে নরম হয়ে আসবে। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ ঢাকা খুলে ঢাকা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দেব যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা আমি দিয়ে দিলাম। এবার এই বাটা মশলা সবজির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। মশলাতে যেহেতু আমি একটু অল্প করে পেঁয়াজ আর রসুন বেটে দিয়েছি, তাই পেঁয়াজ আর রসুনের যাতে কাঁচা গন্ধ না থাকে এর জন্য কিছুক্ষণ মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এতে অল্প করে যে মশলার বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে মশলার যে জল দিয়েছি সে বাড়তি জলটুকু শুকিয়ে আসে আর মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে এই মশলাতে আমি আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে মশলাগুলো সবজির সাথে একটু রান্না হতে দিলাম। এভাবে মশলা কষিয়ে নিলে মাছের ঝোল রান্না করার সময় মাছের ঝোলের স্বাদও যেমন ভালো হবে আর সবজিগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাছের ঝোলের মশলা কষানোটাও ভালো হবে। আর এভাবে কিছুক্ষণ মশলা সবজির সাথে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবার পরে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, কেননা সবজিগুলো সেদ্ধ হবে আর মাছের আমি ঝোলটা একটু ঝোল ঝোল রাখবো। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল আমি রান্না হতে দিলাম। কিছুক্ষণ লো আঁচে ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ডাঁটা আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটাই ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দেব। আর মাছগুলোকে ঝোলে দিয়ে সাথে
দুটো কাঁচা লঙ্কা মাথাটাকে চিড়ে দিয়ে দিলাম, এতে ঝোলের স্বাদ বেশ ভালো হবে। এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের আঁচ কম করাই থাকবে, ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ মাছের ঝোল আমি রান্না হতে দেবো। আর তার আগে ঝোলের নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় নুন দিয়ে দেওয়া যেতে পারে। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল আমি ফুটিয়ে নেব। আর কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেবার পরে আবারও ঢাকনা খুলে দিয়ে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দেব। আর এরপরে আমি অল্প করে একটু গোটা জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরে বাটা উপর থেকে একটু দিয়ে দিলাম। এতে এই মাছের ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবার বেশ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে আমি একদম গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে ঢাকনা খুলে আমি এই রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।